পড়ছে, শস্ত্র বস্ত্র তুমি ভেঙে পড়ছে আমার মাথার উপরে। আর আমি সহ্য করতে পারছি না, আর আমি সহ্য করতে পারছি না। ওরা আমায় কেউ রাখবেন না, ভগবান ভরসার নিয়ে ভূত হয়ে গেছে। এখন যাকে দেখছেন সে তার প্রেতাত্মা। না ভগবান বাবু, ভগবান এখনো মরেনি, আজও তার আত্মমনটা বেঁচে আছে, আজও ঘুমিয়ে আছে তার জীবন পথে। সেই অতীতটাকে এবার আপনি একটু একটু করে যাচ্ছে তুলুন ভগবান বাবু। সেই ঘুমন্ত অতীতটাকে কেমন করে দেখাবো স্যার? ভগবানের এই ক্ষত বিক্ষত অন্তর থেকে ঝরে পড়বে বেদনার রক্ত। স্মৃতির পর্দায় ফুটে উঠবে কতগুলো হারিয়ে যাওয়া পরিচিত মুখচ্ছবি। না না না, এই শেষ বিদায়ের কালে বেদনার মনকে ঢাকা সেই স্মৃতিগুলোকে আর আমি জগাতে চাই না, আর আমি জগাতে চাই না। আপনাকে হবে আপনার চা লক্ষ্য করে আমি বুঝতে পেরেছে কোন লঘুভাবে হয়তো আপনার ফাঁসির অপরাধ হয়েছে। আজ ভোর হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে কাঠগড়ায় নিয়ে যাওয়া হইবে। কোনো ক্ষমতায় আমার দেশ, তবুও আপনার অতীত কাহিনী শুনতে আমার বড্ড ইচ্ছে করছে। দয়া করে আপনি আপনার জীবন ইতিহাস আমার কাছে খুলে বলুন। কেমন করে বলবো সাহেব, কেমন করে বলবো? চক্রান্তে রাহুল কাছে তুলে যাও আমার সোনার সংসারে অনুভূতি। কেমন করে শোনাবো আমার বাবা মা নানো পথের কাটাকে সৌভাগ্যে রাজপথ থেকে ওরা আদরে ছুড়ে ফেলে যাওয়া আমার সুযোগ্য পুত্রের নির্মম ইতিহাস। যত কষ্ট হলো আপনি বলুন, আমি শুনবো। তাহলে শুনুন সাহেব, আমার নিজের হাতে গড়া গ্রামে শান্তিপুর গ্রাম, যে শান্তিপুরের পল্লী বুধুরা সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে সংসারের মঙ্গল কামনা করত। শান্তিপুরের মেঠো পথ ধরে কলসি কাকে জল ভরতে আসতো গ্রামের মেয়েরা। নমস্কার নমস্কার। ওম নটনাথায় নমঃ। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর বাবার ফাঁসির দিন। আমি উন্নত মালিহাসটাকে এখন মাটিতে ফেলে দিয়েছি। আমি
ড্যাডি রাইফেল শুটিং কম্পিটিশনে আমি তোমার দাদাচ্ছি কোন অংশে কম যায় না তাই তো এই আনন্দে আমার নাচতে গাইতে ইচ্ছে করছে আর বলতে ইচ্ছে করছে একবার রাজা রাজা রাজা